মোরা একটি ফুলকে ফুটাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আমরা এ কেমন দেশ গড়ি যেখানে রাফিছার মতো একজন ছোট্ট মাছুম বাচ্চার এভাবে নির্মম মৃত্যু হয়। ধর্ষণকারীরা আসলে ধর্ষণ দিন দিন যেন বেড়েই চলেছে, আর ধর্ষণকারীদের মানবতা যেন হাঁটুর নিচেই নেমে গেছে। যেখানে একজন ছোট্ট মাসুম বাচ্চা এইভাবে নির্মমভাবে ধর্ষণ করার পরে তার দেহ থেকে গোলা আলাদা করে রাখতে পারে এবং তাকে খণ্ড বিখণ্ড করতে পারে। এদিক দিয়ে আবার রাফিছার বাবা তিনি রাষ্ট্রের কাছে, দেশের কাছে ওপেনভাবে বলতেছে যে আমি আমার মেয়ের কোনো ন্যায় বিচার পাবো না। কেননা আসলে আমরা এখানে দেশে এগুলো অরাজকতা দেখে দেখে অনেক অভ্যস্ত হয়ে গেছি, যে বিগত দিনে যারা এভাবেই ধর্ষণ করে চলেছে সেই ধর্ষণকারীর আমরা আজও কোনো বিচার পাইনি। এই সূত্রে রাফিছার বাবা সে লিখিতভাবে সে বলে দিতে চাইলো, লিখিতভাবে সে দলিল করে দিতে চাইলো যে আমার মেয়ের আমি কোনো যোগ্য এবং কি ন্যায় কোনো বিচার পাবো না। ঠিক আছে, তো আমাদের দেশের আইন নিয়মকানুন একটু পরিবর্তন করা প্রয়োজন। প্রত্যেকটা ধর্ষণকারীকে আমাদের নির্মম এবং কি নির্মম নির্যাতন দিয়ে তাকে মেরে ফেলা উচিত এবং তাৎক্ষণিকভাবে। আমি মনে করি ধর্ষণকারীর কোনো কিছু শোনার প্রয়োজন নাই। সাক্ষী থাকবে, তার মনে করেন যে প্রমাণ থাকবে, তাকে তাৎক্ষণিকভাবে তার শাস্তি ভোগ করতে হবে এবং সে শাস্তি হবে মৃত্যুদণ্ড। আসলে আমরা এখান থেকে শিখতে পারি, জানতে পারি যে ধর্ষণকারী দিন দিন যেন বেড়েই চলেছে। এই ধর্ষণকারীদের আমরা যদি সঠিক যোগ্য শাস্তি না দিই তাহলে আমাদের দেশে আরও অরাজকতা দিন দিন বাড়তেই থাকবে। এক রাফিছা আমাদের পৃথিবী থেকে চলে গেছে, আবারও হাজারো রাফিছা যেন আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকে, সেরকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করতেছি। আসলে আমি কি বলবো, আমার ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। যে রাষ্ট্রে কোনো শাসন ব্যবস্থা নাই, যে রাষ্ট্রে আমাদের কোনো নিরাপত্তা নাই, যে রাষ্ট্রে আমাদের কোনো ভালো সংবিধান নেই, সে রাষ্ট্রে মনে হয় আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমরা সকলেই একটু সংবিধানের পরিবর্তন চাই। ধন্যবাদ।